জয় গুরুদেব, জয় জগৎ বন্ধু সুন্দর। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের আমি মা মহাকালীর তত্ত্ব সম্বন্ধে যতটুকুনি পড়াশোনা করে জেনেছি শাস্ত্র ঘেঁটে, সেই শাস্ত্র থেকেই আমি তুলে ধরে বলছি। কারণ এত জ্ঞান হয়নি যে আমি নিজে থেকে জেনে যাব। মায়ের কৃপা হয়েছে, তাই সেই শাস্ত্রগুলো আমার হাতে এসেছে এবং সেই শাস্ত্র থেকেই যেভাবে লিপিবদ্ধ করেছেন মুনি ঋষিরা, সাধকেরা, সেই কথাগুলো আমি তুলে ধরছি। বলছে মায়ের চারখানি হাত, তা দু হাতেই তিনি পালন করেন আর দু হাতে নিধন করেন। বাঁ দিকে আছে খড়গ এবং মুন্ডু, ভীষণ ধ্বংসের চিহ্ন। খড়গ এবং মুন্ডু এটা হচ্ছে ধ্বংসের চিহ্ন। আর দক্ষিণ দিকে দুই হস্তে বর, বর মানে এভাবে করা আছে মা, দক্ষিণ হস্ত ওপরেরটা, অর্থাৎ এইভাবে আশীর্বাদ বর প্রদান। আর একটা আছে এভাবে, অর্থাৎ অভয় মুদ্রা, পরম কল্যাণ প্রকটিত হয়েছে মায়ের এই চারটে হাতের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। এবং যারা মাকে সত্যিকারের ভালোবাসেন, মাকে ভক্তি করেন, তারাই মাকে জানবার চেষ্টা করবেন এবং তাতে মা জানিয়ে দেবে। আজকে আমি যেটুকুনি জেনেছি মা জানিয়েছেন, গুরু কৃপায় তা আমি তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা মন দিয়ে শুনুন, তাতে আপনাদের কাজে লাগবে। এক হাতে আঘাত আর এক হাতে সান্ত্বনা। মায়ের কি সুন্দর রূপ দেখুন। এক হাতে আঘাত করছে, শাসন করছে। আঘাত মানে মেরে ফেলা নয়, শাসন করছে। একটু দুষ্টুমি করলে বকবে না মা? বকবেই। আবার এক হাতে সান্ত্বনা দিচ্ছে। মা ছেলে সন্তান কেঁদে ফেলেছে ভয় পেয়ে, মা আবার তাকে সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে। এই হচ্ছে মায়ের। এক হাতে ভীতি প্রদর্শন, ওইদিকে যাবি না, মেরে ফেলে দেবো, একদম একদম তোকে শেষ করে ফেলবো। মা এরকম ভীতি প্রদান করছেন। আর এক হাতে কি বলছেন? মা কোলে ধরে ফেলেছে শিশুকে, সন্তানকে। ভয় দেখিয়েছে একটু আগে ভয় দেখিয়েছে, মারের ভয় দেখিয়েছে না, দুষ্টুমি করলে পিটবো, ভয় করে কেঁদে ফেলেছে। আমরা শিশু, মায়ের কাছে আমরা সকলেই শিশু, ভুল করে ফেলি। আবার মা সেই ভুল সংশোধন করে আদরে টেনে নেয় কোলে। এই হচ্ছে মায়ের রূপ। এমন বিরুদ্ধতার অপূর্ব সমন্বয়, সামগ্রিতার পূর্ণ অভিব্যক্তি, সমগ্র প্রাকৃতিক শক্তির এমন পূর্ণতম প্রতীক সারা বিশ্বে কোথাও দেখা যায় না, যা আমার মায়ের মধ্যে দেখা গিয়েছে বা মা দেখাচ্ছেন, পালন করছেন যেভাবে। আচ্ছা, দেবীর গলায় অর্থাৎ মায়ের গলায় মুন্ডুমালা দেখেছেন, তাই না? নরমুন্ডু। সেই নরমুন্ডু কটা আছে? 50টা। 50টা নরমুণ্ড দিয়ে এই মায়ের এই গলায় ঝোলানো রয়েছে মালা, মুন্ডমালা 50টা। এই মুন্ডমালাগুলো কি? এই মুন্ডগুলো কি? জ্ঞান এবং শক্তির আধার। জ্ঞানরূপ মুন্ডমালায় মহাশক্তির কণ্ঠে বিভূষিত। তাহলে জ্ঞান আর শক্তির আধার হচ্ছে এই এই নরমুন্ডু, অর্থাৎ আমাদের এই মাথা। এই মাথা থেকে তো জ্ঞান, বুদ্ধি, সমস্ত শক্তি সৃষ্টি হয়ে তবে প্রকাশ হয়। তা মুন্ডু সংখ্যা 50টা আগেই বলেছি। এই 50টা মুন্ডু সংখ্যা তো জ্ঞানের প্রতীক হলো, কিন্তু আবার এই 50টা কিন্তু কিসের জ্ঞান? অক্ষর জ্ঞান, সংস্কৃত বর্ণমালার প্রতীক। 50টা বর্ণমালা আছে সংস্কৃতে, এরকম 50টা অক্ষর আছে। তাহলে বোঝা গেল মুন্ডমালার সৃষ্টির রহস্যটা।
আচ্ছা, মায়ের পশ্চাতে অর্থাৎ পেছনের দিকে চুল আলুলায়িত কেশরাশি যেন একটা জবনিকা। কেন মা এরকম কেন চুল, মায়ের চুল এরকম কেন উল্টো পাল্টা, মানে ঝড়ের গতি এক বিভীষিকা এনে দেয়, ভয় হয়? কেন মা এরকম রেখেছেন? বলছে পেছনটাও মধ্যটা আমাদের দেখতে দেবেন না। পেছনে যেটা চলে গেছে মা সেটা দেখতে দেবেন না, আর মধ্যখানটা দেখতে দেবেন না আমাদের। যমের শক্তি হচ্ছে কেশ, জীবনকে রহস্যময় করে রেখেছেন মৃত্যুর আবরণ দ্বারা। কালিকা দেবীর অর্থাৎ মায়ের অঙ্গবর্ণ হচ্ছে কৃষ্ণ, সর্ববর্ণের বিলয় ভূমি হচ্ছে কৃষ্ণ, অনন্ত অন্ধকারী কালীর যথার্থ রূপ। ঋগ্বেদ তাই বলেছেন, তম আশিত তমসা গৌরমগ্রে, আদিতে অন্ধকার গূঢ়ভাবে লুকায়িত ছিল, লুকোনো ছিল এই অন্ধকার। আদিতে ছিলেন বলেই তিনি তো আদ্যাশক্তি, আদিতেও ছিলেন। তাই মাকে আর এক নামে আমরা ডাকি, কি বলি? আদ্যাশক্তি রূপী মা। আদ্যাশক্তি বলেই তিনি অন্ধকার বর্ণা। আদ্যা মানে সেই অন্ধকার আমরা দেখতে পাই না, জানতেও পারি না, অদূর অতীতের কথা যে চলে গেছে সেই কথা যায় না, সেটা অন্ধকার হয়ে গেছে এখন আমাদের কাছে। তাহলে দেখা গেল মুন্ডমালার এক কথা এবং মায়ের চুল কেশ সম্বন্ধে। এইবার মায়ের কোমরে অর্থাৎ কোমরের দিকে দেখবেন কাটা হাত দিয়ে করমালা দিয়ে মায়ের, এটাকে মেখলা বলে, মেখলা, ময়াকার খ লয়াকার, মেখলা, মেখলা দিয়ে পরানো রয়েছে মায়ের। কাটা হাত দিয়ে যে মালা তৈরি করা হয়েছে সেটাকে মেখলা বলা হয়। তো মৃত ব্যক্তির ছিন্ন হস্ত দ্বারা একটি মেখলা রয়েছে মায়ের কোমরে। তাহলে এই হস্ত কিসের চিহ্ন? কর্মশক্তির আধার, জীবগণের কর্মফল মহাকালের মহা অবিদ্যার অংশে আশ্রয় লয়। এই কর্মফলই বশত আমাদের আবার জন্ম হবে। অর্থাৎ এই হাতটা হচ্ছে কর্মের প্রতীক, অর্থাৎ যেরকম কর্ম করব সেই রকম ফল আমরা পাব। তাই কর্মর জন্য, এই কর্মকাণ্ডের জন্য মায়ের হাতটা মা হাত দেখিয়েছেন এবং মেখলা করে পরে রেখেছেন। জননী ত্রিনয়না, অর্থাৎ দুটো চোখ আছে এবং কপালেও তার একটা চোখ আছে, অর্থাৎ ত্রিনয়নী মা। এই ত্রিনয়নী বলছেন, ত্রিনয়নে চন্দ্র, সূর্য এবং অগ্নি, অন্ধকার বিধ্বংসী এই তিন শক্তির বিকাশ। তিন নয়নে মাতা তিন কাল দেখেন, সত্য, শিব ও সুন্দরকে প্রত্যক্ষ করান। তাহলে সত্যই শিব সুন্দর, সত্যটাই জীব শিব। যদি সত্যবাদী হয় তবে সে শিব, শিবই হচ্ছে সুন্দর। তাহলে এই তিন অবস্থাকে মা দর্শন করাতে চান প্রত্যেকে, কিন্তু আমরা বুঝি না। হয়তো এই ভিডিওটা অনেকে শুনবেন না, কিন্তু মন দিয়ে শুনুন ধৈর্য সহকারে, খুব প্রয়োজন এটা আপনার এবং সকলের জানার জন্যে। মায়ের বক্ষস্থিত স্তন রয়েছে দুটো উন্মুক্ত, তাই না? কেন উন্মুক্ত? কেন শিশুর কাছে মা এরকম রূপ কেন? তাই না? আমরা মায়ের কাছে সবাই শিশু, আমাদের মধ্যে সেই নোংরা ভাব মনোভাব আমাদের কাছে নেই। আমার মা মা মা, মাই তো মা, মা ছাড়া আমরা কিছু চিনি না, মাও তার সন্তানকে ছাড়া কিছু চেনে না। মায়ের সন্তানের জন্য আমার মা অনেক কিছু করতে পারে, এমনকি নিজের জীবন বাজি রেখে তার সন্তানকে তিনি রক্ষা করেন। বলছে মায়ের বক্ষস্থিত উন্নত স্তন, ক্ষীর পরিপূর্ণ। কি রয়েছে স্তনে? ক্ষীর। এক স্তন দ্বারা জগৎ পালন করে
আর এক স্তন ধারায় সাধককে পরমামূর্তির অমৃতাস্বাদন করান। এক স্তন দিয়ে জগৎ পালন করেন, সমস্ত শিশু মায়ের স্তন খেয়ে বড় হয়। আর একটা স্তন অমৃত ধারা, যে মায়ের কঠোর তপস্যা করে মার কাছে যেতে চান, সেই অমৃত সেবনে মা তাকে সেই পথে নিয়ে চলেন এবং দর্শন দেন মা তাকে। জননী রক্তবর্ণ জিহ্বা, মায়ের জিভটা লাল বর্ণ, রক্তিম, রজগুণের সূচক, শুভ্রতা সত্যগুণের প্রতীক। শুভ্র দন্তের দ্বারা রসনা দংশন করিয়া সাধকদিওকে সত্যগুণের দ্বারা রজগুণকে সংহত রাখিতে শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ এটা হচ্ছে রজগুণ, জীব রক্তিম। তাই বলছে জীবটাকে তুমি লালসা, এটা চাই, আত্মা চাইলেই দিতে হবে। অনেকে বলেন তাহলে আত্মাকে সংযত রাখতে হবে, তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। তাই মা দেখিয়েছে সত্য, অর্থাৎ সত্যের প্রতীক সত্য গুণ, সেই দাঁত দিয়ে মা চেপে ধরেছেন। অর্থাৎ ওই রজগুণটাকে, তোমার সত্যগুণ যে লুকিয়ে রয়েছে, সেই সত্যগুণ দ্বারা চেপে ধরো। চাইলেই, বাসনা করলেই দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগাও, দেখবে তুমি উন্নত করবে এবং উন্নত হবে। তোমাকে 10 জন দেখলে, এমনকি পশু পাখি দেখলে পরে পর্যন্ত তোমাকে স্নেহ করবে, শ্রদ্ধা করবে। এসো আমরা মায়ের পথে চলি, মায়ের নির্দেশ মেনে চলি। বলছে ব্রহ্ম পুরুষ শিব চরণতলে থেকেও তিনিও যে মহাশক্তির অধীন, তা তিনি দেখাচ্ছেন মা। পুরুষ শুধু অধ্যক্ষ বা দ্রষ্টা বা ঈক্ষণকারী, পুরুষকে দেখতে পুরুষ মনে হয়। মহাপ্রকৃতি সমগ্র ব্রহ্মাণ্ডময়, নিয়ত নৃত্যশীলা ও ক্রিয়াপরায়ণা। সবসময় খেলা হচ্ছে, যাওয়া আসা, এই কর্মকাণ্ড অনবরত চলছে এবং চলতে থাকবে প্রতিনিয়ত। তাই প্রত্যেককে বলছি, মায়ের, আপনি আপনার ইষ্ট দেবতাকে এইভাবে জানুন, জানবার চেষ্টা করুন, নিখুঁতভাবে দেখুন। কেউ হয়তো শ্রী ভগবান বাসুদেবের ভক্ত, তা বাসুদেবের 4টে হাত রয়েছে, 4টে হাত কেমন আছে, তার চরণ কিভাবে রয়েছে চিন্তা করুন। কেউ হয়তো দুর্গা মায়ের সেবা করেন, দুর্গা মাই তার কাছে শ্রেষ্ঠ। এই রকম যার যার ইষ্ট দেবতাকে, ওই একই জন আপনি দুর্গা মাকে দেখতে চাইছেন, দুর্গা রূপে মা দেখাবেন। কেউ কার্তিক রূপে দেখতে চাইছেন, কার্তিক রূপী হবে। আমার মা সর্বরূপের এক মা। তাই ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে এগুলো শুনবেন। আমার যতটুকুনি বলার দরকার বা জানানোর দরকার তিনি জানিয়েছিলেন আমার মুখ দিয়ে, আমি বলিনি। আপনারা মন দিয়ে শুনুন, তাতে অনেক পাপ ক্ষয় হবে, অনেক সুখ শান্তি পাবেন এইটুকুনি জেনে। আবার পরে ভিডিওতে আমি জানাবো ভক্তি কিভাবে আপনি সৃষ্টি করবেন নিজের মন থেকে। অনেক সময় ভুলে যাই, আপনারা প্রশ্ন করবেন যে ভক্তি সম্বন্ধে কিভাবে জোগাড় করা যায়, ভক্তি কিভাবে আসবে। এই প্রশ্নগুলো পরের দিন যদি মনে থাকে আমি নিশ্চয়ই আপনাদের জানাবো। জয় জগৎ বন্ধু সুন্দর, জয় গুরুদেব।